আজকে আমরা চলে এসেছি দুর্লভা কালী বাড়িতে। আজ আমরা পৌঁছে গেছিলাম পূর্ব বর্ধমান জেলার লাকুড্ডি এলাকায় অবস্থিত দুর্লভা কালী মন্দিরে, যেটি একটি ঐতিহাসিক ও অলৌকিক কাহিনী বিজড়িত মন্দির। ইন্টারনেট তথ্য অনুসারে জানা যায়, গোকুলানন্দ ব্রহ্মচারী নামের এক সাধক বেহুলা নদীর তীরে প্রাপ্ত একটি পাথর থেকে এই বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন, যা দুর্লভা কালী নামে পরিচিত। বহু আগে ডাকাতেরা এই কালীর পূজার্চনা করত বলে এই মন্দিরকে ডাকাতিয়া কালী মন্দিরও বলা হয়। জানা যায়, এই মা কালীর দর্শন পাওয়া অতি দুর্লভ থাকার কারণে এই কালীর নাম দুর্লভা কালী। কারণ বহু আগে এই এলাকা জঙ্গলে পরিপূর্ণ ছিল। কথিত আছে, সাধক গোকুলানন্দ এখানে দেবী দুর্লভার সাধনা শুরু করেন। পরবর্তীতে বর্ধমানের রাজা বিজয়চাঁদ মহতাব মন্দির তৈরির জন্য জমি দান করেন। দেবী এখানে সময় বিশেষে কালী, দুর্গা ও যোগাদ্য রূপে পূজিত হন। এখানকার একটি বিশেষ প্রথা হলো, দেবীর ভোগে মাছ পোড়া থাকে এবং রোজ রাতে শেয়ালদের উদ্দেশ্যে ভোগ নিবেদন করা হয়। এছাড়াও জানা যায়, দেবীর পুজোতে গঙ্গা জলের পরিবর্তে মন্দিরের কুয়োর জল দিয়ে পুজো করা হয় ও ভোগ রান্না করা হয়। ইন্টারনেট তথ্য অনুসারে মন্দিরের প্রথম মূর্তিটি ছিল মাটির। পরবর্তীতে অষ্টধাতুর মূর্তি তৈরি করা হলেও তা চুরি হয়ে যায়। এরপর বর্ধমান মহারাজা বিজয়চাঁদ মহতাব বেল কাঠের মূর্তি দান করেন, যা পরে নষ্ট হয়ে গেলে ভট্টাচার্য পরিবার বর্তমান শ্বেত পাথরের মূর্তিটি প্রতিষ্ঠা করেন। দেবীর আদি ও আসল রূপ একটি ছোট শিলা পাথর, যা প্রতিদিন পুজোর সময় সিংহাসন থেকে নামিয়ে পূজা করা হয়। অলৌকিক বিশ্বাস রয়েছে, পাথর খোদাই করা এই দেবীর মুখ সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়। সকালে বালিকা, দুপুরে যুবতী এবং সন্ধ্যায় বৃদ্ধার মতো দেখায়। কালী মূর্তির পাশাপাশি এই মন্দির প্রাঙ্গণে দুটি শিব এবং একটি বিষ্ণু ও একটি মনসা মন্দির রয়েছে। রয়েছে সাধু গোকুলানন্দেরও সমাধি, যেখানে নিত্য পূজা করা হয়। এই অলৌকিক কাহিনী বিজড়িত মন্দিরটিতে পারলে আপনারাও মায়ের দর্শন করে আসবেন। কথা দিলাম আপনাদেরও ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।